আসছি। এবারে আলোচনা করার জন্য অনুরোধ করছে আমাদের পরিবারের ছোট ভাই জাবের আহমদকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কান্ডারা তাই দীর্ঘ করবেন না, তাই আমরা সংক্ষিপ্ত আমরা পরিবারের কিছু কয়েকজন বলে আপনাদেরকে বিদায় দেওয়ার জন্য সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করার জন্য আমরা সংক্ষিপ্ত করে নিয়েছি। আমি মনে করি এখানে আমাদের চাইতে বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমাদের তো জন্ম মাত্র কয়েকটা দিন হলো, এখানে যারা আছেন তারা বাটের দিনের জন্ম দেখেছে। আমি মনে করি যোগ্য, অভিজ্ঞ এবং এই এলাকার সম্মানী ব্যক্তিবর্গ বসে আছেন যারা বললে সারাদিন বলতে পারবেন, বাটেরার গুণগান গেতে পারবেন। ওনারা সবাই জানেন বাটেরার সম্পর্কে। আমার সর্বপ্রথম আমার পক্ষ থেকে সবাই সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। যেহেতু 28 তারিখে একটি নির্বাচন, আমাদের বাটেরা ইউনিয়ন নির্বাচন তফসিল অফিস থেকে ঘোষণা করা হয়েছে, নির্বাচন কমিশন থেকে। এটি চারটিখানি কথা নয়, এটি আমাদের বাটেরার ভবিষ্যৎ, বাটেরা 5 বছরের চিন্তাধারা, বাটেরা কিভাবে 5 বছর চলবে সেই সময় চলে এসেছে। আপনারা এসেছেন, আমরা খুশি হয়েছে আমাদের ডাকে এসেছেন, কিন্তু এখানে এসেছেন আর সবাই আমাদের ভোট দিবেন তা নয়। আমরা মনে করি যদি এই পরিবারের মানুষ আপনাদের জন্য কিছু করে থাকে, এই পরিবারের মানুষ আমার আব্দুল আজিজ চৌধুরী সাহেব দীর্ঘ প্রায় 10 বছর বাটেরা ইউনিয়নের চেয়ারম্যানই করেছেন। ওনার চেয়ারম্যানই থাকাকালীন সময় চেয়ারম্যান চলে যাওয়ার পর আমরা শুনেছি অনেকেই বলেছেন এই পরিবার থেকে কেউ আসার জন্য অনেকেই আমাদেরকে আবদার করেছিল। আমরা জানি এলাকার অনেক মানুষ বলেছিল আব্দুল আজিজ চেয়ারম্যানের মতো চেয়ারম্যান প্রয়োজন বাটেরা ইউনিয়নে। আমরা এখনো গেলে শুনি যে আব্দুল আজিজ চেয়ারম্যান বাটেরা স্টেশন বাজারে যেখানেই ওনাকে চীন দস্তখতের জন্য বলা হতো উনি দাঁড়িয়ে দিয়ে দিতেন। উনি যেখানে যেভাবে যে চাইতো চীন দস্তখত এবং সার্ভিসটা তিনি কিভাবে দিয়েছেন আপনারা জানেন। প্রেক্ষিতে কামালুল্লাহ চৌধুরী, আব্দুল আজিজ চৌধুরী, আব্দুল আজিজ চেয়ারম্যানের বাতিজা, সুযোগ্য বাতিজা আপনাদের সামনে এসেছেন চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে। আর সেই সুবাদে আপনারা তাকে এই সার্ভিসটা দেওয়ার সুযোগ করে দেবেন। আমি দু একটি কথা বলবো, যখন বলার সুযোগ হয়েছে আমি বলেছি এই 28 তারিখের নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা সাধারণ লোক এসেছি, আমি জানি এখানে প্রায় সাধারণ লোকই আমরা বাটেরা ইউনিয়নের সাধারণ লোক, যারা আমরা প্রতিহিংসা বা প্রতিহিংসা পছন্দ করি না, আমরা এখানে জড়ো হয়েছি। আমরা 28 তারিখের নির্বাচনে বাটেরার যে প্রতিহিংসাকে ছুড়ে ফেলে দিয়ে আমরা একটা স্লোগানে একত্রিত হব, হিংসা প্রতিহিংসা নির্বাচন, বাটেরা মুক্তি পাক। আমাদের কারোর সাথে দ্বন্দ্ব নাই, আমরা কারোর সাথে দ্বন্দ্ব করি না, আমাদের কারোর সাথে মাই নাই, আমাদের কারোর সাথে ঝামেলা নেই। আমরা সাধারণ জনগণ, আমরা সম্প্রীতি বাটেরা করতে চাই, সবাইকে নিয়ে চাই। আমরা কোনো পক্ষের চেয়ারম্যান এই পক্ষের চেয়ারম্যান হলে মানবো না, সেই পক্ষের চেয়ারম্যান হলে মানবো না, আমরা তা মানি না। আমরা চাই বাটেরা শান্তি রাখতে গিয়ে যদি আমি একদম ক্ষুদ্র মানুষ, আপনারা আমার পরিচয় দিয়ে চিনবেন। আমার দাদা ইদ্রিস আলী চেয়ারম্যান ছিলেন বাটেরা ইউনিয়নের জন্মলগ্ন থেকে চেয়ারম্যান, বরংখাল ইউনিয়নের চেয়ারম্যানই করেছেন। আমার নানা আব্দুল আজিজ চৌধুরী এই ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী মেম্বারই করেছেন বরংখাল ইউনিয়ন থাকাকালীন সময়, এবং বাটেরা ইউনিয়নের 10 বছরের চেয়ারম্যান ছিলেন আইনুল সার্ভিস দিয়ে গেছেন। আপনারা জানেন বাটেরা একটি কম শান্তি শৃঙ্খলা ছিল। অনেকেই কথা তুলবে কামাল চৌধুরী হলে সন্ত্রাস দমন করা যাবে না। আমি মনে করি কামাল চৌধুরীর থেকে দুর্বল আমার নানা ছিলেন। আমার মনে পড়ে এই বাটেরাতে মাঝে একটা দুর্ঘটনা ঘটেছিল, ডাকাতি দুর্ঘটনা ঘটেছিল, মনে হয় কিনা আমি জানি না। সেই ঘটনা এই এলাকার মানুষকে নিয়ে প্রতিহত করেছিলেন। আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। এলাকার যুবক ভাইকে বলতেছি, আপনারা এই ঘটনার তথ্য নিলেন মুরব্বীদের কাছ থেকে, এলাকার ভাইদেরকে নিয়ে সেই ঘটনা প্রতিহত করেছিলেন। তখনকার সময় আমরা কেউই বলেছিলাম না। আমাদের ফরেস্ট রাবার বাগানের উপরে অনেকের চিন্তা ছিল। এখন তো
সিরাজের মামলা হামলার কথা, তখন যতটুকু ছিল বাগানের মামলা, ফরেস্টের মামলা, এখন কি সেরকম মামলা আছে? এরকম মামলা তো নাই। ঢাকায় বলতে অনেক মামলা আমি দেখছি, আমরা অনেকেই জীবিকা নির্বাহ করতাম রবার বাগান থেকে, কিন্তু তখনকার মানুষ রবার বাগান যদি সেই রকম এই এখনকার রাজনীতি হতো তাহলে কত মানুষকে জেলবন্দি হতো সেটা আমরা জানি। বাটেরা রাজনীতি, আমরা বাটেরা স্টেশন সহ আমরা বাটেরাকে সুস্থ রাখতে চাই, শান্তি রাখতে চাই। বাটেরা গ্রুপিং এর রাজনীতি চলে, ছোট ছোট ছেলেদেরকে নিয়ে গ্রুপ করা হয়। এই বাটেরায় কি গ্রুপিং করা হয় না? আপনারা জানেন না? আমি বাটেরা স্টেশন বাজারে আপনাদের মায়ায় দীর্ঘ 7 বছর থেকে প্রতিনিধিত্ব করতেছি, প্রচার দপ্তর সম্পাদক ছিলাম, বাটেরা স্টেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আছি বর্তমানে। আমরা দেখি কাদেরকে নিয়ে রাজনীতি করা হয়, এরা রাজনীতির মতো এদেরকে নিয়ে রাজনীতি করার সময় আসে নাই। বাটেরার মানুষের এত দিন আসে নাই যে এত ছোট ছোট পিলাপয়েন্ট নিয়ে রাজনীতি করা। আমি মনে করি আমাদের এখনো মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মুরব্বী রয়ে গেছে যারা রাজনীতি করার বা সমাজের দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখেন। এখন আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় ভোটের ঠিকাদার, ভোটের ঠিকাদার দেখা, আপনারা জানেন তো বিভিন্ন জায়গায় ভোটের ঠিকাদার দেখা যায়। ওনার কাছে 400 ভোট, ওনার 300 ভোট, উনি যেদিকে যাইবেন ওইদিকে 400 ভোট, উনি যেদিকে যাইবেন ওনার কাছে 400 ভোট। তো আমরা জানি আমাদের সাথে কোনো ঠিকাদার নাই। আমরা আমাদের প্রতিনিধি কামালিকে সৈকতি এবং বাটেরা প্রতিটি মানুষ, প্রতিটি জনগণ 1-to-1 সার্ভিস, মধ্যে কাউকে লাগবে না। আমরা যদি হই, আমার নানা যেরকম চেয়ারম্যান হওয়ার পরেও বাপ নিয়ে নিই চেয়ারম্যানের, উনি নিজের ব্যক্তি নিজেই নিয়ে যেতেন বাজারে, বাজারে নিয়ে বাজার করে নিজেই বয়ে নিয়ে আসতেন বাড়িতে। এখনকার যদি কেউ একটু চেয়ারম্যান হয়ে যায় ভাই, এটা আপনার প্রত্যক্ষ আছে, মেম্বার চেয়ারম্যান হয়ে যায় প্রত্যক্ষ। আমি সবাইকে বলতেছি না, আমার বক্তব্য যদি কেউ দুষ্কৃতি দেন আমাকে মাফ করে দেবেন, কিন্তু আমি কিছু কথা আজকে বলতেই হয়। আমি দেখি এত সাধারণ মানুষ আমাদের এলাকায় এত মানুষ একসাথে জড়ো হয় না। আপনাদের এই ভালোবাসা দেখে আমরা শিখছো, আমি আবেগপ্রবণ হয়ে গেছি, কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমি আমার মামার সাথে কাজ করেছি। আমার মামা বিদেশ চলে গেলেও আমার মাধ্যমে এই মেহনতি মানুষের পাশে ছিলেন, আর আমিও সেই পাশে থাকার অংশীদার ছিলাম। আপনাদের অনেকটা কাছে আমি অনেক ছাত্রের ভর্তি করে দিয়েছি মামার মাধ্যমে, মামার সাথে যোগাযোগ করতে করার পর আমার কাছে এসেছেন। আমি ছিলাম ওনার সার্ভিসে, তাই আমি কিছু কথা বলছি, কারণ জনপ্রতিনিধি হবেন, আপনাদের আশা আকাঙ্ক্ষা যদি চেয়ারম্যান হন তাহলে আপনাদেরকে নিয়ে এই বাটেরাকে সুন্দরভাবে সুস্থভাবে চালানোর কথা। তাই আমি আপনাদেরকে মানে এই কথাগুলো বলতেছি, আবেগপ্রবণ হয়ে এত মানুষ আমি মানে পাবো কিনা না জানি না, তবে বাটেরার নীরব প্রতিবাদের সময় চলে এসেছে। অশৃঙ্খল যারাই করবে, কে বা কারা করলো দেখার বিষয় নয়, আমরা সাধারণ জনগণ লাঠি নিয়ে যেতে পারবো না, কিন্তু ভোটের মাধ্যমে আমাদের প্রতিবাদ করে দেব। আমরা ভোটের মাধ্যমে প্রতিবাদ করে দেবো, নিয়ে দিয়ে দেবো বলে আমরা অশৃঙ্খল পার্টিকে ভালো পাই না। এই হিরে মাথায় ঘষাঘষিতে আমরা আর নাই। আপনাদের হিরোটা নিয়ে আপনারা বসে থাকেন, আমরা নীরব প্রতিবাদ করবো, ভোটের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেবো যারা অশৃঙ্খল করবে এই বাটায় তাদেরকে সম্মানিত করা হবে না। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে রাখছি। আমার বক্তব্যের মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয় আপনারা তোমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। ধন্যবাদ ছোট ভাই জাবের আহমেদকে। আজকে আমার জাবের একটা কথা বলেছি, এখানে অনেক মানুষের সমাগম, যে মানুষগুলো দেখে আমি নিজেও আবেগে আপ্লুত হয়ে গেছি। আমাদের পরিবারের পক্ষ থেকে এই কনকন ঠান্ডা উপেক্ষা করে আপনারা আমাদের দাওয়াতে এসেছেন, আমাদেরকে আপনারা যে মূল্য দিয়েছেন, আমার মনে হয় আমরা কোনোদিনই তা শোধ করতে পারবো না। আমি আবারও কামাল ইবনে শহীদ চৌধুরীর পক্ষ থেকে সবাইকে জানাই ঠান্ডা অভিনন্দন ও শুভেচ্ছা। এবারে দুটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের পরিবারের পক্ষ থেকে হুসেন আহমদ চৌধুরীকে। আসসালামু আলাইকুম।
হিন্দু বাহিনী আদাব আসলে আমি একটা কথা বলবো আমি আসলে জীবনে মাইক্রো আমি প্রবাসে আসলাম আমার যুবক ভাই ওখানে হইয়ার আমি হইলাম আব্দুল্লাহ চৌধুরী বহর চেয়ারম্যানের তোলা হয়তো আমার ছিলই না মাইমুরুবিয়া ম্যাক্সিমাম মাইকে আমার ছিল আর আমার আব্বা আজকে দুনিয়ায় নাই আমি সর্বপ্রথম আমার আব্বারে বাংলাদেশ হওয়ার পরে আমি পয়লা শুক্রবার সমাজ করতে আব্বা দ্বারা আমি আমার আব্বার কথা মনে হয় যে আমার এমন মনে অন্তর থেকে রাখা পাই না আমি আমার আব্বা যদি আপনারা গেলে কোনো বোল যদি কোনো সময় কোনো দুঃখ দিয়ে না যদি আমার আব্বা লাগে আপনারা মাফ করে দিবা আর যদি আমার আব্বা যদি জীবিত থাকতাম সে আজকে আমরা এই নির্বাচনী প্রচারণায় তো ব্যাগ পাইতাম না আমি আমার আব্বা লাগি সবার কাছে সর্বপ্রথম 2000 এমনকি আমার দাদা আব্দুল শহীদ চৌধুরী তিনিও নাই আমরা ফ্যামিলির কোনো মানুষ মুরব্বিয়ান এবং গার্জিয়ান নাই আপনারা আমার গার্জিয়ান মুরব্বী ভাই দাদা আমরা 6 ভাই 5 ভাই লন্ডন থাকি আমরা লন্ডন থেকে চাচো ভাই আইছি কালকে আমার ছোট ভাই আছে না আজকে আইতো পারবে না কোনো টিকেটের কারণে আপনার প্রবলেমের কারণে আইতো না কালকে আমরা 6 ভাই আইছি আমার ছোট ভাই সাহিদ ভাই 11 তারিখ আইয়া তো আমরা আইছি আপনার কাছে আমার বাপ 10 বছর আপনার কাছে চেয়ারম্যানে বসুন আমার বাপের কোন আচরণ কোন ব্যবহার পাইছেন আপনারা আমরা এলাকাত গেলে অনেক হয়েছে কই তো এই কারণে আমরা আপনার ফ্যামিলির পক্ষ থেকে অনেক সময় আমরা 10 বছর 12 বছর থেকে আমরা অনেক হয়েছে আপনারা হইলাম বা তিনি খাওয়াও বা অনেক খাবারে খাওয়া হলো আমরা ওয়েট করছি যে দেখি আমরা সিদ্ধান্ত নিয়েছি ফ্যামিলি থেকে যে আমরা ফেব্রুয়ারি দামে তাই বলি আমরা ফ্যামিলির তবে আমরা আসলেও আমরা মুরব্বিয়া করতে কেউ নাই আমি এই ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে আমার ভাই হইল ছোট তো আমার এই ঘটনা যে চেয়ারম্যান গেছে আমি চিন্তা করি যে আমার কামাল হইলে আপনারা সব সময় আপনারা তো এটা আনবো আর আমরা সিদ্ধান্ত নিয়ে তাহলে আমরা কারাগারকে আপনারা রেখে দিচ্ছি কিছু কিছু জিনিস আমরা জানো হয় যে কামাল চেয়ারম্যান হইলে এই ইউনিয়ন থেকে লন্ডন যাই বলিয়া আমি আপনারে 2-4টা কথা বলব বেদার আমার কথা আমার ভাই চেয়ারম্যান হয় আমরা তো সারাও লন্ডন আপনারা তো হয় এখান লোকাই দিচ্ছি না আমরা ফ্যামিলি ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে তাই যে 5 বছর চেয়ারম্যান করবা আমরা লন্ডন থেকে আমরা ফ্যামিলিগত তাদের সাপোর্ট দেবো তাই ও ইঞ্জিনিয়ার মেজরের সেবা দিবা আর তাই যদি চেয়ারম্যান হয় অত কষ্ট করে আমরা চেয়ারম্যান বানাইয়া অত কষ্ট করে আমরা মেজরের বানাইয়া তাই এটা আপনারা চিন্তাও করি না আমরা আমার পক্ষ থেকে হইয়া আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে হইয়া একদিনও নাকি 1 সেকেন্ডও লাগে তাই লন্ডন যাই না আপনারা যারা আমার বাবার কাছ থেকে সেবা হইল আমার বাড়ি থেকে সার্টিফিকেট দিবা আমার দোকানটা দোকান থেকে সার্টিফিকেট দিবা ইঞ্জিনিয়ার লাগছে না আমার আপনাদের সুযোগ সুবিধা করে দিন তার চেয়েও বলা চাইব আমরা করে দিলাম কারণ আমার বাবা আপনাদের কত সুযোগ সুবিধা দিতে পারবেন না তার কত বয়স আছে আর তখন তার বয়স 60+ আছে তো তাই এটাই আপনাদের কত সুযোগ সুবিধা ও জায়গায় যাওয়া বিচার আদালত এমনি তবুও তার যতটুকু সাহায্য চেষ্টা হবেন আপনাদের এই সেবা এই সুযোগ দেওয়া লাগি তার চেয়েও বেশি আমরা খামারে বই বলি আপনারা দেওয়া আমার স্টেডিয়াম আছে কারণ তাই এই সুযোগ দিতে পারবা আর আমরা তাদের চেয়ারম্যান বানাইয়া আমরা চাইছি যে আমরা বাবরকে তাই বেশি সেবা দিতে যারা আমরা মাইকে যারা বলা হয় আমরা মাইকে মায়া হই আমরা মাইকে আদর হই এই আদর মানে আমাদের রাস্তা আর যদি তাই আমরা এটা আমাদের রাস্তা হবে না তাহলে আমরা এই ইউনিয়ন আইয়া মানুষের কাছে মুক্তি হয়ে যাবো আমরা আজকে আপনারা আমি বইয়ার আমার ভাই যদি চেয়ারম্যান হয় যদি এই ইউনিয়ন যদি 10 সালে হাত দিতে হয় আপনারা আমরা খাওয়ার কোনো দরকার নাই এক সময় আমরা গরিব আসলাম আমি ডেকোরেটর কাম করছি ও আমার দোকানের সামনে আসি আমাদের কাজ আমি ডেট করেছি খেলা খেলাইছি আল্লাহ আমাদের লন্ডন দিতে এটা আমার মনেও আছে কিন্তু আজকে আমরা আপনারা কাছে আইছি আপনারা এটা বলেও চিন্তা করেন না যেন আমরা যে এই ইউনিয়নের 10 টাকা আইলাম 10 টাকা নিতাম এখান আল্লাহ আমাদের করতো না আর আমরা কেমন আমরা হইয়া রয়েছে তাই যদি চেয়ারম্যান যদি মানুষের সেবা আপনারা একবার আমার বাইরে আপনারা সুযোগ দিয়ে দাও না
যদি আমার ভাই চেয়ারম্যান হইতে পারে, আপনারা আমার ভাই সার্ভিস দেখে আপনারা তো আমরা এই জন্য আমার বারবার ভিডিও লাগবে। আমরা তো লন্ডন গেলে গিয়ে আমরা মা ভাই আত্মীয় হই, আপনারা আমার হইতে হবা, আমরা ফ্যামিলির মেজরে হইতে হবা। তুমি কালকে তোমার বাড়ির সামনে সবরে মিটিং গেছে হয়ে যায় হবো তারা। এই কথাটা আপনারা আমি ওয়াদা হয়ে গেলাম যে আমার ভাই আপনারা সুন্দর করে সেবা দিবা, আর এই সেবাটা আপনারা দিবা। আমরা আসলে সেগুলোর বিরুদ্ধে কোনো জিনিস হইয়েন না, সেগুলোর পক্ষেও কোনো জিনিস হইয়েন না, কারণ আমরা এটা ধর্মও নয়। আমরা যে এই ইউনিয়নও জন্মগ্রহণ করছি, কোনোদিনও আমরা কোনো মানুষের কাছে কোনটা দরবার মাই অর্থাৎ কোনটা তো আমরা আসলাম না, এখনো নাই, তখনও থাকতাম না। এটা আমরা আর আমার আসলে বেশি কিছু হওয়ার নাই। আমি জীবনেও কোনোদিন মাইকেও বক্তৃতা দিতে ও অত মানুষের সামনে আমি বক্তৃতা দিছি, আর আমার ফ্যামিলির পক্ষ দেখিয়া অত মানুষ আইছেন যেন আমার বাবারে আপনারা তিনবার ভোট দিছ, আমার চাচারে আমার আমার বাবারে আমার মেম্বার বানাইছ। আমরা আসলে আপনারা গেছে আমার ফ্যামিলির পক্ষ থেকে আপনারা গেছে মাছ আর আপনারা আজকে ওই শীতের মাঝে বইয়া কষ্ট দিয়া, আর আজকে যে এই যে সারা দিল আমার বাইরে 28 তারিখ ভোট দিয়া আপনারা নির্বাচিত হরুন না, একটা বার আমার বাইরে সুযোগ দেওয়া আল্লাহর কাছে আমি হইয়া আল্লাহ শান্তি রেখে হইয়া আমার ভাই আপনার কোনো প্রতারণা করতো না, আমার ভাই আপনার কোনো ঠোকাঠুকি করতো না, আমরা ফ্যামিলি আমরা কোনো নিজামাত করতে নাই। কেউ হয়েছে যে আমরা যে কোনো মানুষের লোকের নিজামাতি দিই দরকার করছি বা হানাহানি করছি, আমরা বলে এটা নাই, কোনোদিনও আসেন না। যে সময় আমরা গরিব আসলাম, আমি যে সময় ঠেলা ফেলাইছি, আমি যে সময় ডেকোরেশন কাম করছি, এ সময় আমি কোনো মানুষের লোক আমার কোনোদিন বিবাদ আছি না। কারণ কিছু মানুষের লোক আমার লেনদেন আছে, কিছু মানুষের আমি পয়সা পাইতাম, আমার কিন্তু কোনো মানুষের পয়সা পাইতাম। এটা কোনোদিনও আমরা এই পয়সা দরবার এটা লাগে আমরা কোনোদিনও কোনো মানুষের লোকে আমরা দরবার করছি না। আর আমার খাবার যদি চেয়ারম্যান হয়ে আমরা এটা এটা কিচ্ছু পাইতাম না। আর আমরা আরেকটা হিসাবে আমরা চেয়ারম্যানে 3বার গাইছি, একবার রাজ করছি, 2বার আমরা ফেল করছি। আমরা চেয়ারম্যানে 5 করারও সাহায্য আছে, ফেল করারও সাহায্য আছে। তাই বলিয়া আমরা কোনো আপসেটও হইতে নয়, কোনো দুঃখ পাইতে নয়। আপনারা নিঃসন্দেহে আমার বাইরে নির্বাচিত করুন না, আমরা আপনারা সহযোগিতা করবো, আপনারা ভালো ব্যবহার করবো, ভালো আচরণ করব। আর আসসালামু আলাইকুম হিন্দু ভাইরা, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ হোসেন আহমদ চৌধুরীকে। প্রিয় ভাইরাবাসী, আমি একটা সত্য কথা বলতে চাই। নির্বাচন আসলে মানুষ মানুষের কাছে যায়, দুয়ারে দুয়ারে যায়। আমি যখন মানুষের কাছে যাই কামাল ইবনে শহীদ চৌধুরীর পক্ষ থেকে, তখন আমি সত্যি সত্যি কান্নায় বিচলিত হয়ে যাই। যখন মানুষ আমাদের পরিবারের কথা আমাদের সম্মুখে বলে যে বকর চৌধুরী এমন লোক ছিলেন, রাস্তাঘাটে যেখানে যেতেন যখন মানুষের প্রয়োজন একটা সার্টিফিকেটের সিল নেওয়ার জন্য উনি রাস্তাঘাটে দিয়ে দিতেন। আমরা তো মানুষের কাছে যাই ক্যাম্পাস করার জন্য, কিন্তু আমাদের সুযোগ হয় না ক্যাম্পাস করার। মানুষ আমাদেরকে যখন এই ধরনের কথা বলে তখন সত্যি সত্যি আমি ঠান্ডায় ভেঙে পড়ি। আমার আপনাদের সামনে আমরা ওয়াদা করব, যদি আপনারা সবাই এক একজন কামাল হন, তাহলে 28 তারিখের নির্বাচনে বিজয় হইবে বাটেরাবাসী। প্রিয় বাটেরাবাসী, এবারে আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি কয়সার রশিদ চৌধুরীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা অনুষ্ঠানে দেরিতে শুরু হওয়ার জন্য কিছু মুরব্বী মার্কেটের আগে এসেছিলেন, নামাজের পরেই শুরু হয়েছে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বাটেরা ইউনিয়নের শুরু থেকে পর্যন্ত যত চেয়ারম্যান নির্বাচিত হয়ে দুনিয়া থেকে চলে গেছেন তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি। আমি আশা করছি আপনারা সবাই এখানে একত্রিত হয়েছেন, আমাদের মুসলমান এবং হিন্দু সবাই আমরা মিলেমিশে আজকে
কামাল ইবনে শহীদ চৌধুরীর নির্বাচনী প্রোগ্রামে একত্রিত হয়েছেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের ভাটেরা ইউনিয়নের মধ্যে আমাদের সবাই বলে আমাদের গোষ্ঠী নেই, কে বলে গোষ্ঠী নেই, সারা ভাটেরাবাসী আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। কে বলে গোষ্ঠী নেই? আমরা তো সবাই এক আল্লাহর বান্দা, আমরা তো সবাই এক রকমের। কে বলে আমাদের গোষ্ঠী নেই? আমরা গোষ্ঠী নিয়ে কে করবো? আমরা ভাটেরাবাসীকে নিয়ে, আমরা ভাটেরাবাসীকে নিয়ে একত্রিত হয়ে এবং চেয়ারম্যান নির্বাচিত করবো। যে চেয়ারম্যান নির্বাচিত হবে সেটা প্রত্যেকটা আমি বলবো 3 নং ভাটেরা ইউনিয়নের একমাত্র কামাল ইবনে শহীদ চৌধুরী। প্রত্যেকটা ভাটেরা মানুষের গোষ্ঠী আমাদের দেশে কেউ থাকে না, সবাই তাদের আপন ভাই যারা লন্ডনে থাকে। আমি বলবো এই ভাটেরা 3 নং ভাটেরা ইউনিয়নের গোষ্ঠী একমাত্র কামাল ইবনে শহীদ চৌধুরী। আপনাদেরকে কিছু ওয়াদা দিতে পারবো না, আমরা ব্যক্তি করে ওয়াদা করবো। আমাদের মরহুম জনাব আব্দুল আজিজ চৌধুরী সাহেব আপনাদের সামনে ছিলেন, উনি নির্বাচিত হয়ে যতটুকু আপনার দেখেছেন 3 বারের সময় তিনি নির্বাচিত হয়েছেন, কোনোদিন কোনো মন ভাঙে নাই। আপনাদের শুকরিয়া আদায় করছি। এত লোক আমার ভাটেরা একত্রিত হয়েছে, কোনোদিন আমি কোনো মাইকে বক্তৃতা দেই নাই, আপনাদের কাছে কোনো ওয়াদা করি নাই। আমি দলীয় লেখক হিসাবে, আমি যতদিন দলীয় লেখক হিসাবে এই ভাটেরা মানুষের সেবা করেছি, যদি কোনো কারণে কার কোনো কথা কটু কথা বলে থাকি ক্ষমা দৃষ্টিতে চৌধুরী দেখবেন। আর একটা আশা করবো ভাটেরায় যতজন নির্বাচিত হয়েছেন অবশ্যই একজন না একজন চেয়ারম্যান হবেন। আপনারা কাছে জোর দাবি আমি অনুরোধ করছি, জীবনে কোনোদিন আমাদের ফ্যামিলি থেকে আপনারা কোনো কষ্ট পাবেন না, ইনশাল্লাহ পাওয়ার সুযোগ থাকবে না। আমি তো ইনশাল্লাহ ভাটেরায় আসি, ইনশাল্লাহ থাকবো। যদি কারো কোনো কারণে কোনো অসুবিধা হয়, যতটুকু চেষ্টা আপনাদেরকে নিই, যদি কারো কোনো চেষ্টা ত্রুটি থেকে থাকে আপনারা প্রতিবাদ আপনারাই করবেন, আপনারাই জয়যুক্ত করবেন। এই আশা ব্যক্ত করে সবাইকে আবারও সালাম জানিয়ে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ কৌশল রশিদ ভাইকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কামাল ইবনে শহীদ চৌধুরীর বাপ চাচা 3 জন, 4 জন, এর মধ্যে জীবিত আছেন একজন আমার দাদা শামসুল ইসলাম সাহেব। উনি বয়স্ক লোক। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে সামান্য কিছু কথা বলার জন্য অনুরোধ করব। আমরা আবার আমার উপকার আমরা সাক্ষ্য পাই আমরা এই বলি আমার বাদ দে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে বাদ মাগরিব থেকে অনেক কষ্ট দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের নিজ অবস্থান থেকে আমাদেরকে মাফ করে দিবেন। এই শীতের রাত আপনাদেরকে এত কষ্ট দেওয়ার জন্য। আমরা সবাই ভাটেরাবাসী, আমরা সবাই ট্রেনে চলাফেরা করি। আমার বিশ্বাস এই ভাটেরাবাসী ভুল করে ভুল ট্রেনে উঠবে না। নির্বাচন আসলেই দেখবেন
নানান চল্লি মল্লিক অজ্ঞান পার্টি মলম পার্টি, আমার অনুরোধ থাকবে আপনারা এই মলম পার্টির কবলে পড়বেন না। যদি মলম পার্টির কবলে পড়েন তাহলে গন্তব্যে পৌঁছতে পারবেন না। এবারে আজকের আকর্ষণ আপনাদের বাটেরার কামাল, জনগণের কামাল। আমি আহ্বান করব কামাল ইবনে শহীদদেরকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। হিন্দু ভাইদের প্রতি আদাব, কথা কম কাজ বেশি, এই স্লোগানকে সামনে রেখে 28 তারিখের নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে নিজ বাড়িতে মত বিনিময় এবং দোয়া মাহফিলের উপস্থিত সবাইকে আমার পরিবার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা জানেন 28 তারিখে এই বাটেরা ইউনিয়ন পরিষদের নির্বাচন আসতেছে। আপনাদের ভোট যাকে খুশি তাকে দিবেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। এই স্লোগানকে বুকে রেখে আপনারা 28 তারিখে সকাল 7টা থেকে 8টা 4 ঘটিকা পর্যন্ত ভোট প্রয়োগ করবেন। কারণ রক্তচক্র ভয়কে উপেক্ষা করে আপনারা ন্যায়ের পক্ষে ভোট দেবেন, ন্যায়ের পক্ষে ভোট দেবেন, শান্তির পক্ষে ভোট দেবেন, উন্নয়নের পক্ষে ভোট দেবেন, উন্নয়নের পক্ষে ভোট দেবেন। আমি বলতে চাই আমি ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, বেশি কিছু বলবো না। অনেক শুনেছি আপনাদেরকে কিছু বলতে আমার ইচ্ছা করছে, আপনারা অধীর আগ্রহে আমার কথাগুলি শুনবেন। অনেক দিন শুনেছি, আমার 22 বছর বিদেশ থেকে শুধু শুনেছি কামাল আসলে দাঁড়াতে দেব না। আপনাদেরকে বলি আমার কি পাও নেই? আমি কি দাঁড়িয়ে কথা বলতে পারি না? আমার কি 2 হাত নেই? আমার কি হাতের দুই পড়া? আপনাদের মনে নেই আমি রাজনীতি করেছি 1990 থেকে 1998 পর্যন্ত। আমি সমাজের কাজ করি, এটা কি আমার অপরাধ? আপনাদেরকে আপনার উপর বিচার করে দিলাম। এই যে কিছু ভাইরাস আছে, দালাল আছে, 28 এবং 29টা গ্রাম নিয়ে বাটেরা ইউনিয়ন পরিষদ গঠিত। এই ইউনিয়নের আদি অধিবাসী আমি। আমার প্রাক্তন বাড়ি হল বেলপুরি গ্রামে। আমি কারো রক্তচক্ষু ভয় পাই না, বড় গলায় কথা বলি না। কারণ বাবা মা শিখিয়ে গেছে যত নম্র তত ভদ্র, যত নম্র তত ভদ্র। 22 বছরে দেখে গেছি অনেক মানুষ মাটির নিচেও চলে গেছে। গরিব ছিলাম, এইখানে সোনের গড় ছিল, পরিশ্রম করেছি, টাকা উপার্জন করেছি, টাকাগুলো গরিব মানুষদেরকে সাহায্য করেছি। এটাই শিখেছি ফ্যামিলি থেকে। আপনাদেরকে বলি, আপনারা বিশ্বাস রাখুন আমার উপর। এমন কাজ, এমন বাটেরা ইউনিয়ন গঠন করে দেব, আপনারা স্মরণ করবেন আমার নাম। ভালোবাসা দিয়ে আপনাদেরকে প্রতিষ্ঠা করব। আরেকটি কথা বলি, নির্বাচন আসছে, টাকা পয়সার খেলা হবে, টাকা পয়সার খেলা হবে। 5 বছর কোথায় ছিলেন আপনারা? 5 বছর কোথায় ছিলেন? আপনারা চৌকান খোলা রেখে ঘুমিয়ে চিন্তা করে ভোটটা 28 তারিখে দেবেন। আমার একটা কথা বলি, আমি শুনেছি আমি নাকি প্রবাসী। আপনারা শুনেন, আমরা 4 জন প্রার্থী দাঁড়িয়েছি।
বর্তমান চেয়ারম্যান তিনিও প্রবাসী, তিনি কাতার দিলেন না। আরো তিনজন যে প্রার্থী তারাও প্রবাসী। আপনাদেরকে পায়ে হাত রেখে কথা দিতে চাই, আমি যদি আপনারা 28 তারিখে বুকের সাহস রেখে নির্বাচিত করেন, এক দিনের জন্যও বাটা থেকে চলে যাব না। আর 28 তারিখে যদি বুকের বাক্সে হাত দেওয়ায় আমি আপনাদের সাথে নিয়ে প্রতিহত করব। আপনারা আমার সাথে রাখেন। ওরা বলে আমার কি বুঝতে নাই, আমি বক্তব্য কি দেবো এত মানুষ দেখে আমি বলতে সবাই তো আমার গোষ্ঠীর মানুষ। আপনারা কি পাখের আর উন্নয়ন চান না? এই বাড়িতে কি সুলতান মনসুর আছে নাই? আমি যদি বলি সুলতান ভাই আমার এই কাজটি করে দিতে হবে, আপনি দিনে আমার বাড়িতে এসেছেন, আমরা পাওয়ারি করি না, গর্জনায় তেল দেই না, আমরা মানুষকে ভালোবেসেছি, ভালো শিখতেছি। আমি 7 নম্বর বার এই ইলেকশন আমি করতেছি, 7 নম্বর বার এই ইলেকশন করতেছি। আমার চাচা যখন গরমকাল ইউনিয়ন ছিল তখন মেম্বার ছিলেন, আপনারাই ভোট দিয়ে মেম্বার বানিয়েছেন। 3 বার আমার চাচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে 1 বার জয়ী হয়েছেন। আমরা কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করি নাই এবং করব না ভবিষ্যতে। আমি এটাই করব, মরার পরে আপনারা যোজনায় অংশগ্রহণ করে বলতে পারেন মানুষটা ভালো ছিল। এটাই আমি বলতে চাই। আমার আব্বা উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন করেছেন, আমি 13টি ইউনিয়নে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, কিন্তু বাজারা ইউনিয়নে 4টি সেন্টার ছিল, 1টি পয়সা খরচ করে নাই, আল্লাহর হুকুম নাই, কিন্তু বাজারা ইউনিয়নের 4টি সেন্টারে বিপুল ভোটে বিজয় করেছেন এবং আমার চাচাকে আকালুকি হাওয়ার প্রজেক্টের ইউনিয়ন হাওয়ার প্রজেক্টের নির্বাচনে তিনিও চেয়ারম্যান আপনারাই বানিয়েছেন এবং আগামীতে আমি আমার ফ্যামিলির কাজকর্ম দেখে উদ্বুদ্ধ হয়ে আপনাদের সেবার জন্য আমি নির্বাচন করতেছি। আজকে আমাকে যদি নির্বাচিত করেন 28 তারিখে, তাহলে বিচার সার্টিফিকেট এদের জন্য টাকায় যেতে হবে না, টাকায় যেতে হবে না, আমাকে ইউনিয়নও পাবেন এবং আমার বাড়িঘর যেভাবে আপনাদের জন্য দরজা খোলা থাকে, 24 আওয়ার 24 ঘন্টা আপনাদের জন্য খোলা থাকবে। আমি আপনাদের কথা দিতেছি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনারা আগামীতে একজন সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে নির্বাচিত করুন। আমার যদি ভাগ্যে থাকে আর আল্লাহ লিখন দেন তাহলে আমি নির্বাচিত হব। যদি আমি নির্বাচিত হই, আপনারা দেখছেন অনেক চেয়ারম্যানকে দেখছেন, মেম্বারকে দেখছেন, আপনারা কি দেখেছেন আমি প্রতি বছর বাজেট ঘোষণা করব আপনাদের সাথে নিয়ে। আমি তো বিভিন্ন এই এলাকায় সপ্তমবার নির্বাচন, আমি প্রতিটা রাস্তা, প্রতিটা গাছ, প্রতিটা ব্যক্তিকে আমি চিনি, কি কাজ করতে হবে আমি জানি। আপনাদের পরামর্শ নিয়ে শিক্ষিত সমাজ এবং মুরব্বীদের সাথে পরামর্শ করে যে কাজটি প্রথম করা প্রয়োজন সেই কাজটি আপনাদের উপহার দেব। আপনাদের আরেকটি কথা বলি, যদি বয়স্ক ভাতা আছে, বিধবা ভাতা আছে, এইগুলা সমন্বয় করে প্রতিটা ওয়ার্ডে আমি দেব। আমার কোন দল নেই, আমার দল আপনাদের দল, আমার
উন্নয়নের দল, আমার দল নয়, গোষ্ঠীর দল নয়। ওরা বলে আমি নাকি ছোট গোষ্ঠী, আমি শুনি সব কথা শুনি। বাইরা যারা যারা কথা বলে তার সাথে বলে সব কথা আছে, কে কে কথা বলেন সব কথা আছে। আপনারা সাহস নিয়ে 28 তারিখ যাবেন সেন্টারে, অনেক অবতার হবে। পাঠারা ইউনিয়নের ভোট ইভিএম হবে না। আপনারা যেভাবে অতীতে সিল মেরেছেন সেইভাবে নির্বাচন হবে। বাংলাদেশের মানুষ এখন সবাই আওয়ামী লীগ, অন্য কোনো দল নেই, অন্য কোনো দল নেই। এখানে সুলতান ভাই কি নিয়ে পাস করেছেন আপনাদের জানা। আপনাদের বলি ভয় পাবেন না, আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের সাথে আছি। যদি কেউ আপনাদেরকে কিছু বলে, আমাকে বলার পরে আপনাদেরকে বলবে। প্রয়োজন হলে আমি আমার বুকে রক্ত দেব, পিছপা হব না। আপনারাই শুনেছেন অনেক প্রার্থীরা বলে আমি অমুক মার্কা হলে আমি কারা হব। আরেকজন বলে উঠান বৈঠকে ঢাকা থেকে অহি না আসলে আমি কারা হব না। আমার কোন অহি নেই, আল্লাহর উপর ভরসা রেখে সাধারণ মানুষের পাশে রেখে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই নির্বাচন থেকে আমি পিছপা হব না। অনেক হুঙ্কার দেওয়া হচ্ছে, আমি কাউকে ভয় করি না, শুধু আল্লাহকে ভয় করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি যদি নির্বাচিত হই, আমি যেখানে থাকি না কেন, আপনারা আমার তাদের হাত রেখে সুখ দুঃখ শেয়ার করতে পারবেন। আমি আপনাদের কাজ করব, কোনদিন কাউকে দূর বলবো না, বড় বড় শক্তি দেখাবো না। অনেক দেখেছি। এখন সময় এসেছে 28 তারিখে আপনার বিপ্লব ঘটিয়ে দেখে দেন ওদেরকে। আমরা আর মির্জা বংশের এবং তরফদার বংশের পরাপরিকে আর বিশ্বাস করি না। মাদ্রাসা বাজারের মারামারি আর সিংহনাথের গুটাগুলি আর চাই না। অমুক ভাইয়ের রাজনীতি আর অমুক ভাইয়ের রাজনীতি আমরা চাই না। নির্বাচন আসছে, ফলের মানুষের জন্য কি করবেন? ওরা মিছিল স্লোগান দেয় 100 কার পাটের মানুষের কিসের অ্যাকশন? আপনারা ঐক্যবদ্ধ থাকেন। মার্কা আসার পর আমি প্রতিটি ঘরে ঘরে যাব, চেষ্টা করব মা চাচি চাচা চাচিকে সালাম জানিয়ে আমাকে একটি ভোট দেওয়ার জন্য। অনেক কিছু বলার ছিল, রাত্র অনেক হয়েছে। আমি আবেগপ্রুত হয়ে অনেক কিছু বলার ছিল, বলতে পারতেছি না, কারণ এত মানুষ দেখে আমি তো আপনাদের ভালোবাসায় অলরেডি শিক্ষিত হয়ে গেছি। আমার জন্য দোয়া করবেন। আর এখানে মায়ামুরব্বী যারা আসছেন এতক্ষণ ধৈর্য সহকারে বক্তব্য শুনতেছেন, যদি বহুল ভ্রান্তি হয়ে থাকে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে এটাই বলবো, আপনাদের আমানত ভেবে চিনতে 28 তারিখে নির্বাচনটা একটিবার আমি আর বেশি বলবো না। অনেক রাত অনেক বড় বড় কথা শুনবেন। এখন নির্বাচন আসছে, উনি বলেন আমি যদি নির্বাচন আপনারা না করেন আমার গোষ্ঠীকে ধ্বংস করে দেবেন। ভাই আপনি কেন এত হিংসা করছেন বাটের মানুষের সাথে? এত ভয় কেন? আমার কোন শত্রু বাড়াতে নেই, আমার কোন শত্রু বাড়াতে নেই। আমি হিংসা করি না, আমি ভালোবেসে শিখেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে 28 তারিখ নির্বাচনে আবারও বারবার এই কথাটি বলতেছি, অনেক প্রোপাগান্ডা হবেন, মানুষ সবাই দিবে। আমিও যেভাবে বলি আপনারাও তার চেয়ে বেশি বলেন। টাকার কাছে নত স্বীকার করবেন না, কুষ্টির কাছে নত স্বীকার করবেন না, লাঠির কাছে
লাঠির কাছে নত স্বীকার করবেন না, বর্ডার স্টেশন বাজারে তার যন্ত্রণা নিয়ে আপনারাই দেখতেছেন। এদেরকে আপনারা প্রতিহত করুন, ভোটের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে এদেরকে শিখিয়ে দেন। আমরা আর তোমাদের নিচে থাকতে চাই না। যাই হোক, এতক্ষণ আমি আমার কথাগুলো বলে ফেলেছি। যদি ভুল ভ্রান্তি হয় পরজুর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে মাফ করে দেবেন। আর 11 তারিখ প্রত্যাহার, 12 তারিখে মার্কা যাওয়ার পরে আমি আপনাদের পাশে যাব, আমার জন্য দোয়া করবেন। আর হিন্দু ভাইদের বলি একটু সিদ্ধি আছে, আর তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, ওই দিকে যাবেন। আরেকটি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, এত মানুষ আমি কন্ট্রোল করবো কিভাবে আমি জানি না। আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। এইখানে কিছু সঙ্গীর ব্যবস্থা আছে, যদি আপনারা না পান আমার দিকে, আমার ফ্যামিলির দিকে ধৈর্য ধরে বাড়িতে চলে যাবেন। আপনি আমাকে ফোন অথবা আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করবেন। আমি বাড়িতে সিদ্ধি অথবা মিষ্টি পৌঁছে দেব, তবু আপনারা খুশি থাকেন। আরেকটি কথা বলি, যদি আমি নির্বাচন অনেক কিছু বলার, কিন্তু আপনার অনেক রাত হয়ে গেলে আপনারা বাড়িতে যাবেন। মানুষের চাহিদা অনেক, যদি সরকার কিছু নাও নেয় তাহলে গ্রাম্য ভাষায় একটি কথা আছে, মুরব্বীরা বলতে পারবেন, এখন তো অনেক জনি হয়েছে এই এরিয়াটা। একটি কথা আছে, মুঠির চাল তুলেন, মুঠির চাল তুলে, মনে আছে আপনাদের? যদি আমি কিছু নাও দিতে পারি, আমার বাড়ি থেকে আমি আমার আম্মাকে বলবো মুঠির চাল দিয়ে ওনাকে বিদায় করে দেন। বুঝতে পারছেন? আমাকে একটিবার সুযোগ দেন। আমি বলতেছি, আমি লন্ডনে ছিলাম, আমি ওইখানে চলাফেরা করেছি 22টি বছর, দেখেছি কিভাবে উন্নয়ন করতে হয়। আমি সবগুলা দেখে দিব কিভাবে একটা মডেল ইউনিয়ন গঠন করা যায়। যাই হোক, আবারও আপনাদের আমার বিদায় নেওয়ার সময় এসেছে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভুল ভ্রান্তি হয় আমাকে ক্ষমা করে দেবেন। আর বয়োজ্যেষ্ঠ যারা আছেন, ইয়াং জনসমাজ যারা আছেন, আপনারা আমাকে পরামর্শ দিলেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি আছি, থাকবো। আসসালামু আলাইকুম, আদাব। সম্মানিত উপস্থিতি, এবারে আমাদের আজকে এই আলোচনা সভার কাজ এখানেই শেষ হবে। দোয়ার মাধ্যমে যিনি পবিত্র কালামে পাক থেকে প্রথমে তেলাওয়াত করেছিলেন, এই অনুষ্ঠানের শুরুতে আমি ওনাকে আহ্বান জানাচ্ছি মোনাজাত পরিচালনা করার জন্য। আর আপনাদের জন্য